الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما
والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তর নিংড়ানো ইস্তিগফার নবীর প্রেমে প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ মহানবত্যকারী দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি বাদলের মাঝে দুনিয়ার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে যাচাই বাছাই করে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার অংশগ্রহণ করা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আমরা খুশি না বেজার?
খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা ও সচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? সম্মানিত সুধী, সুখে দুঃখে যারা আল্লাহর তারিফ, আল্লাহর স্তুতিবাদ, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর প্রশংসা করে সর্বপ্রথম তারা জান্নাতে যাওয়ার অধিকার লাভ করবে। আউয়ালু মান দুআ ইলাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। হাসরের কঠিন ময়দানে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে যারা খেয়ে না খেয়ে, সুখে দুঃখে, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ ছিল। হাদিস শরীফে এসেছে, মুসিবতগ্রস্ত কোনো মানুষ যদি বিপদে পড়ে আল্লাহর প্রশংসা করে, বিশেষ করে কোনো দাম্পত্য, কোনো ফ্যামিলির যদি কোনো সন্তান মারা যায়, কোনো শিশু যদি মারা যায়, সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। আল্লাহ সব জানেন। সব জানার পর আল্লাহ তাআলা তদন্তের জন্য ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে রিপোর্ট পেশ করেন। আল্লাহ তাআলা সব জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, আমার ওই দাম্পত্যের কলিজার টুকরা তোমরা নিয়ে আসলে, তার সন্তানটা তোমরা নিয়ে আসলে, সে কি বলেছে? ফেরেশতাগণ তত্ত্ব দেন, রিপোর্ট পেশ করেন। রব্বুল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তোমার প্রতি তারা শুকরিয়া জ্ঞাপন করেছে, প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, শোনো, ওই দাম্পত্যের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো, জান্নাতের মধ্যে একটি বিল্ডিং নির্মাণ করো, তার নামকরণ করো বাইতুল হামদ। বাইতুল হামদ প্রশংসা ভবন। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হয়, ওই ঘরের নাম হলো প্রশংসা ভবন, বাইতুল হামদ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 63 নং আয়াত থেকে 77 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। অর্থাৎ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুল ফুরকানের তাফসীর সমাপ্ত হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দাদের কিছু চরিত্র, কিছু গুণাবলীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের চরিত্র কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, এবং এই গুণাবলী যারা সঠিকভাবে পালন করবে, আমলগুলো সঠিকভাবে করবে, ধৈর্যের পরিচয় দেবে, তাদের ফলাফল কি হবে, পুরস্কার কি হবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। চলুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদ
পৃথিবীতে চলাচল করে, হাঁটাচলা করে, বিনয়ী হয়ে তারা চলাচল করে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল ব্যক্তিদের সাথে, অজ্ঞ ব্যক্তিদের সাথে যখন তাদের সম্পর্ক হয়, সম্মুখীন হয় ঝগড়া লাগার জন্য, মানে ঝগড়া লাগার জন্য, কথাকাটি করার জন্য, তখন তাকে সালাম দিয়ে চলে আসে। সম্মানিত শুধু ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা 1 নম্বর বৈশিষ্ট্য বলতেছেন, তারা বিনয়ী হবে, অহংকারী তারা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা হবে বিনয়ী, তারা অহংকারী হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা, সম্মান আল্লাহ দান করে। যে বিনয়ী, সবাই তাকে মহব্বত করে, পছন্দ করে। আর যে অহংকারী, দাম্ভিকতা প্রদর্শন করে, সবাই তাকে ঘৃণা করে। সম্মানিত শুধু একজন অহংকারী ব্যক্তিকে সবাই ঘৃণা করে, একজন বিনয়ী ব্যক্তিকে সবাই সম্মান করে। বিনয় এত বেশি, তার ব্যক্তিগত জীবনে বিনয়, পারিবারিক জীবনে বিনয়, তার গোটা জীবনটাই বিনয়, সব কিছুতে বিনয়। এমনকি সে যে চলাফেরা করে, হাঁটা চলা করে, ওই হাঁটা চলার মধ্যেও একটা বিনয়ী ভাব। সুবহানাল্লাহ। অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, অহংকারীদের মতো সমাজে চলাফেরা করে না। আল্লাহর জমিনে বিনীত হয়ে, বিনয়ী ভাব দিয়ে যারা চলাচল করে, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় বিনয়ী। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, সাহাবীদের মাঝে তিনি যখন বসা থাকতেন, আল্লাহর নবী কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তা বুঝাই দিত না। বুখারী শরীফে এসেছে, এক ব্যক্তি এসে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামের মাঝে হেলান দিয়ে বসা। এক ব্যক্তি উট দিয়ে আসলো, উট তার বেঁধে ফেললো, মজলিসে গিয়ে বলল, আইয়ুকুম মুহাম্মদ, আইয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে মুহাম্মদ ব্যক্তিটি কে? চিনতে পারে নাই। তখন সাহাবীরা বললেন, এই যে সাদা, দবদবে সাদা, হেলান দিয়ে বসা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, আল্লাহর পরে যার মাকাম, নবী থেকে শুধু আল্লাহ বড়। এত মহান ব্যক্তি, এত বেশি বিনয়ী ছিলেন। বুখারী শরীফের হাদিসে আসছে, নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, ভালো তারা যারা নিজের ফ্যামিলির কাছে ভালো। সুবহানাল্লাহ। আমি ভালো, আপনি ভালো, মানদণ্ড কি, স্কেল কি? সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফ্যামিলির কাছে যে ব্যক্তি ভালো, নিজের জীবন সঙ্গিনী, নিজের সহধর্মিনী, নিজের বিবি স্ত্রীর কাছে যে ভালো, সে আসলেই ভালো, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী বলেন, ওয়ানা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমরা কি সবাই বলতে পারবো আমার স্ত্রীর কাছে আমি শ্রেষ্ঠ, আমার বিবি আমাকে ভালো বলবে? বলতে পারবো? আমার ভয় লাগে,
কারণ আমরা তো এত ভালো এখন হতে পারি নাই। বুখারী শরীফের হাদিসে এসেছে, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, এত মহান নবী, এত ব্যস্ততা, এরপরেও বাসার মধ্যে নবীজি গিয়ে নিজের হাতে জুতায় সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন, কাপড় কালি দিতেন, কাপড় সেলাই করতেন, বকরির দুধ দোহন করতেন, পাকশাকের কাজে সহযোগিতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, এত বেশি বিনয়ী ছিলেন। আমরা কি ফ্যামিলির কাজে সহযোগিতা করি? ফ্যামিলির সাথে বিনয় দেখায়, বিনীত হওয়া এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য, একটা গুণ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, والذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জাহেল কাকে বলে? জাহেল শব্দের অর্থ অপরিণামদর্শী। একজন আলেম জাহেল হতে পারে, একজন শিক্ষিত ব্যক্তি জাহেল হতে পারে। জাহেল বলা হয় যার পরিণাম জানা নাই। এই পাপ করলে, গুনাহ করলে পরিণাম কি হবে জানা নাই, তাকেই বলা হয় কি? জাহেল। দেখেন আল্লাহ তাআলা বলেন, জাহেল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি ঝগড়ার জন্য আসে। তখন ইমানদার ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি বলে, ভাই তোমার সাথে আমি ঝগড়া করব না, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে চলে আসে, ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের নামাজ তারা পড়ে। বলে সুবহানাল্লাহ। তারা রাত্রে যাপন করে, রাত্র কাটায় আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা রাত্র যাপন করে আল্লাহকে সিজদা দিয়ে, সিজদারত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে অর্থাৎ তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এক জায়গায় বলেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা, তাদের একটা গুণ হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর বান্দা তারা রাত্রে কম ঘুমায় এবং আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা সারাটা রাত ঘুমের মধ্যে থাকে না, অল্প সময় ঘুমায়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রে অল্প ঘুমায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, সিজদার মধ্যে পড়ে থাকে, তেলাওয়াতের মধ্যে থাকে, দোয়ার মধ্যে থাকে, ইস্তিগফারের মধ্যে থাকে। শেষ রাত্রে ইস্তিগফারের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য কোনো কারণে যদি আমরা নাও উঠতে পারি, 12টার পর, 1টার পর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, তখনও যদি আমরা বলি আস্তাগফিরুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন অসুস্থ, হাসপাতালের বেডে আমি শায়িত, মাথা তুলতে পারি না, বসতে পারি না, এরপরেও কিছু মতে মাথা তুলে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ রাত্রে সাহরির টাইমের যে ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমের মধ্যে নিমজ্জিত, আল্লাহর প্রিয় বান্দাগণ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। সম্মানিত শুধু জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন মেসেজ, বিভিন্ন বার্তা নবীজির কাছে নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ শরাফুল মুমিনিন কিয়ামুল লাইল ওয়া ইস্তিগনা ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। জিবরিল আলাইহিস সালাম একদিন নবীজিকে বললেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের সম্মান হলো তাহাজ্জুদের নামাজের মাঝে এবং মানুষ থেকে অমুখাপেক্ষিতা প্রকাশ করার মাঝে। অভাব অনটনে মানুষের কাছে চাই না, চাই মাত্র আল্লাহর কাছে। মানুষ থেকে দূরে থাকে, অমুখাপেক্ষী থাকে আর তাহাজ্জুদের অভ্যাস করে, এটা হলো মুমিনের সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিন মিন ক্বাবলিকুম। আল্লাহ নবী বলেন, অবশ্যই তোমরা তাহাজ্জুদ গুরুত্ব সহকারে পড়বে। পূর্বেকার সকল নেককার ব্যক্তিদের চরিত্র ছিল, অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর যত প্রিয় ওলিগণ ছিলেন, আছেন, থাকবেন, যত নবী রাসূলগণ ছিলেন, তারা সবাই তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর ওলি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? জুনাইদ বুগদাদি, জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তিকাল করলেন, তার এক বন্ধু স্বপ্নে সাক্ষাৎ হলো একজন আলেম। তিনি বললেন, হুজুর, আপনি মারা গেলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? জুনাইদ বুগদাদি বলে, শোনো, আমার অনেক আমল তো জীবনে আছে, কিন্তু শেষ রাত্রে যে আমি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তাম, 2 রাকাত তাহাজ্জুদের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সম্মানিত শুধু রাত্রে যদি আমরা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, চরিত্র হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর সাজদায় পড়ে থাকে, দাঁড়ানো অবস্থা থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এবং যারা আল্লাহ তাআলার কাছে বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখো, তা অত্যন্ত ভয়াবহ, তা মানুষের জন্য বাস্তবায়ন হবে, কত ভয়াবহ ও সহ্য করা যাবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, যা স্থায়ী হবে এবং তার কত নিকৃষ্ট স্থান। সার কথা হলো, আল্লাহর প্রিয় বান্দা যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। কার কাছ থেকে আশ্রয় চায়? জাহান্নাম, দুজক থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। সম্মানিত শুধু বুখারী শরীফের হাদিসে এসেছে, স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করলো, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা রব্বি আকালা বাজি বাদন। জাহান্নামে আল্লাহর কাছে বলে, ও
অভিযোগ করে, রব্বুল আলামিন আমি জাহান্নাম এত বেশি হিট, এত বেশি গরম হয়ে গেছি, আমি তো আর সহ্য করতে পারতেছি না। রব্বুল আলামিন আমি জাহান্নাম এত বেশি গরম হয়ে গেলাম, নিজেই সহ্য করতে পারতেছি না, একটু নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন। আল্লাহ বলেন একটি নিঃশ্বাস ছাড়ো। জাহান্নামে একটা নিঃশ্বাস ত্যাগ করে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। জাহান্নামের আরেকটা অংশ হলো খুব ঠান্ডা, ওই ঠান্ডা অংশ বলে রব্বুল আলামিন এত বেশি ঠান্ডা হয়ে গেলাম, আমি নিজেই সহ্য করতে পারতেছি না, একটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন। জাহান্নামের ঠান্ডা অংশ থেকে নিঃশ্বাস ত্যাগ করে শীতকাল শুরু হয়ে যায়। এই যে গ্রীষ্ম গরম, এই যে শীতকাল ঠান্ডা গরম, জাহান্নামের একটি অংশ। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই, স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ তোমার বান্দা আমার থেকে আশ্রয় চাই, তুমি তাকে আশ্রয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি জান্নাত আল্লাহর কাছে চায়, জান্নাত বলে আল্লাহর কাছে, হে আল্লাহ সে আমার কাছে আসতে চাইতেছে, তাকে আমার মধ্যে স্থান করে দাও। তো আল্লাহর প্রিয় বান্দাদের একটি বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো যখন ব্যয় করে, খরচ করে, অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য, যখন সে ব্যয় করবে অপব্যয় করে না, কৃপণতা করে না, এর মাঝামাঝি চলে। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য। বলে সুবহানাল্লাহ। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। যারা ব্যয় করে তখন অপচয় করে না, কৃপণতা করে না, এর মাঝে মিত ব্যয় হয়, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। অনেক মানুষের স্বভাব পকেট বড়, হিসাব ছাড়া খরচ করে, আবার যখন পকেট খালি রেল করে তখন মানুষের কাছে অপদস্থ হয়। এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য হিসাব করে করে ব্যয় করবে, অপচয় করবে না, অপব্যয় করবে না, কৃপণ হবে না, এর মাঝে মিত ব্যয় হবে। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের একটা বিশেষ গুণ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দাদের গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, শিরিক করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, জিনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বলতেছেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা আল্লাহর সাথে শরীক করে না এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا। এই পাপগুলো যারা করবে সে অবশ্যই অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এরপরে গুনাহ হলো জিনা করা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা শিরিক করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, জিনা ব্যভিচার করে না। সম্মানিত শুধু আজকের এই আধুনিক বিশ্ব জিনার মধ্যে লিপ্ত, জিনার ভয়াবহতা, জিনার আযাবের মধ্যে তারা গ্রেফতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআত সাবিলা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জিনা করবি তো দূরের কথা, কাছেও যেও না, অশ্লীলতা খারাপ রাস্তা। জিনা আজকের সারা বিশ্ব জিনাকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। জিনা এত ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আইন দিয়েছেন।
অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে প্রমাণিত হয় 100 বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত করো অবিবাহিতা নারী পুরুষ। আর যদি বিবাহিত নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয় মৃত্যু নিশ্চিত করো। আল্লাহু আকবার। বিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনা করে প্রমাণিত হয়, আল্লাহর এই কোরআনের আইন হলো পাথর দিয়ে ইদি দিয়া পাথর নিক্ষেপ করে, রজম বলা হয়, পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করো। কারণটা কি? সম্মানিত শুধু এই পৃথিবীতে যদি বিবাহের পদ্ধতি বন্ধ হয়ে যায়, জিনার বাজার গরম হয়, মানব সন্তান হুমকির সম্মুখীন হবে। স্বাভাবিক পদ্ধতিতে যে মানুষের জন্ম, মানুষ পৃথিবীতে আসা, এইটা বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? যে পুরুষ, যে যুবক জিনা করার সুযোগ পেয়েছে, সে কেন বিবাহের ঝামেলায় যাবে? কেন সে বিবাহ করবে? তাকে ঘর দিতে হবে, খাবার দিতে হবে, চিকিৎসা করতে হবে। আবার যে মহিলা জিনার সুযোগ পাবে সে কেন বিয়ে বসবে? বিয়ে বসতে সন্তান নিতে হবে, পরিবারের সব কাজকর্ম করতে হবে, সাংসারিক ঝামেলা পড়বে। এই জন্যই বিয়ে শাদী কেউ করবে না, জিনা করবে। আর আল্লাহ তাআলা যে পৃথিবীতে মানুষ আসার পদ্ধতি স্বামী স্ত্রীর মাধ্যমে করেছেন, এটা হুমকির সম্মুখীন হবে। এই পৃথিবী মানব শূন্য হয়ে যাবে, মানুষ এই পৃথিবীতে থাকবে না, থাকবে শুধু জানোয়ার। এই জন্য আল্লাহ তাআলা বিয়ে জিনাকে এত গর্হিত অপরাধ সাব্যস্ত করেছেন। বিবাহিত নারী পুরুষকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করার হুকুম আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের দেশে এই জিনাকে পাপে মনে করে না। আসলে তো আলোচনা লম্বা হয়ে যাবে। জিনা অনেক প্রকার, জিনার প্রকার আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আল নাজরু, চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া। মানুষের চক্ষু কুদৃষ্টি যদি করে, হারাম জিনিস যদি দেখে, এটা হলো চোখের জিনা। চোখের জিনা। হাতে স্পর্শ করলো অবৈধ জিনিস, হাতের জিনা। পায়ে চলে গেল, পায়ের জিনা। কানে শুনলো, কানের জিনা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, এইগুলোকে আমরা অনেকে জিনাই মনে করি না। একজন পরহেজগার মুত্তাকি নামাজি ব্যক্তি নামাজ পড়ে আবার কুদৃষ্টি করে, অশ্লীল বেহায়া খারাপ জিনিসের দিকে দৃষ্টি দেয়, এটা কি চোখের জিনা। যাক, সম্মানিত শুধু সময় খুব সংক্ষিপ্ত, এই জন্যই সংক্ষেপ আমার আলোচনাটা শেষ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বলতেছেন, যারা শিরিক করে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জিনা ব্যভিচার করে না। শিরিক মহাপাপ, হত্যা করা মহাপাপ, জিনা করা মহাপাপ। আল্লাহ বলেন, এই কাজগুলো যারা করবে, শিরিক করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, জিনার মধ্যে লিপ্ত হবে, ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। যারা শিরিক করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, জিনা করবে, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং লাঞ্ছিত অবস্থায় অনন্তকাল জাহান্নামে তারা থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, সবচেয়ে বড় গুনাহ শিরিক, এরপরে মানুষকে হত্যা করা, এরপরে জিনা করা। আল্লাহ তাআলা এত বড় দয়ালু, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আল্লাহ যেমন মহারাগান্বিত, তেমন বড় দয়ালু। এখন আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকির মাধ্যমে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বড় বড় গুনার আলোচনা করলেন। এখন আল্লাহ বলেন, তবে যারা তওবা করবে, কাঠিভাবে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলো নেক আমলের দ্বারা, হাসানার দ্বারা আমি পরিবর্তন করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, মহাদয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا, যে তওবা করে নেক আমল করে সে তো আল্লাহর দিকে পুরো পরিপূর্ণ মুতাওজ্জহ হলো, চলে গেল। সম্মানিত সুধী, শিরিক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জিনা করা অনেক বড় পাপ, শাস্তি আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ অফার দিয়েছেন, হ্যাঁ, খাঁটিভাবে কেউ যদি তওবা করে, নেক আমল করে, ঈমান আনে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে নেক আমলের দ্বারা পরিবর্তন করে দিন। আল্লাহর অফার, কার অফার? আল্লাহর অফার। আল্লাহ তাআলা কোনো বেনামাজি যখন নামাজ পড়ে তার প্রতি খুশি হন, বেনামাজি যখন নামাজ শুরু করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান, বেরোজাদার যখন রোজা রাখে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, পাপী বান্দা যখন গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার প্রতি অনেক অনেক বেশি খুশি হন। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কোনো পাপী বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। সুবহানাল্লাহ। কেমন খুশি হন আপনারা জানেন? মরুভূমিতে এক ব্যক্তি চলছে, তার শরীর মধ্যে খাবার, পানি, প্রয়োজনীয় সকল সামগ্রী, উট হারিয়ে গেল, সব কিছু নিয়ে এক পর্যায়ে সব পেয়ে এই মরুভূমির লোকটি আনন্দে আত্মহারা হয়ে বলেছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ভুল করে ফেলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। বলতেছিল তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। এত বেশি আনন্দে আত্মহারা, তার উট সামনা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ভুল করে ফেলছে, এটা ক্ষমার যোগ্য। আল্লাহ নবী বলেন, লাল্লাহু আফরাহু বিআবদিহি ইযা তাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পাপী বান্দা যখন তওবা করে, ওই মরুভূমির ওই ব্যক্তি থেকে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। আমাদের সমাজে যে ব্যক্তি এহত্ত নামাজও পড়ে না, সে যখন নামাজ শুরু করে দেয় আল্লাহ তার প্রতি খুশি হন। জীবনে রোজা রাখে নাই, রমজান আসছে রোজা রাখা শুরু করে দিল, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। গুনাহ ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। এখন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পরহেজগার মুত্তাকি, আমাদের গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ তাআলা অফার দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ প্রিয় বান্দাদের একটি গুণ হলো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় বান্দা তারা যারা মিথ্যা সাক্ষী দেয় না, ওয়াইদা মারু বিল-লাগবি মারু কিরামা, বেহুদা গুনার কাজ তার পাশ দিয়ে যখন চলে ভদ্রতা বজায় রেখে চলে যায়। আল্লাহর প্রিয় বান্দা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি একটি মিথ্যা কথা বলে, তার ওই মিথ্যা কথাটা খাতার মধ্যে লেখা হয়, পৃথিবীর কোনো শক্তি নাই, আধুনিক কোনো প্রযুক্তি নাই ওই মিথ্যা কথাটা ডিলিট করে দেওয়ার। আল্লাহ নবী বলেন, ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। একটি মিথ্যা কথা পাপ, আর এই পাপটা টেনে 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 তাকে জাহান্নামে নিয়ে যায়। ওয়া ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। একটি সত্য কথা বলা নেক, আর এই নেক আমলটা টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই মুমিন বান্দা মিথ্যা বলতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। আমাদের এই সমাজের কি অবস্থা, কোর্ট কাছারিতে
মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে ওই সামান্য দুনিয়ার বস্তুর জন্য। আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ হলো লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেয় না। এরপরে আল্লাহর বান্দাদের প্রিয় বান্দাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তান, নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, নিজের ফ্যামিলির জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা তাদের একটা গুণ হলো নিজের ছেলে মেয়ে সন্তানাদি, নিজের পত্নী স্ত্রী, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তানাদিকে নেককার বানায় দাও, আমার স্ত্রীকে নেককার বানায় দাও। আল্লাহ বলেন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। আল্লাহর বান্দা তারা তাদের রবের আলোচনা যখন করা হয়, কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা, বধির হয়ে অন্ধ হয়ে তারা চলে যায় না, উপদেশ গ্রহণ করে। এবং আল্লাহর বান্দাদের একটি গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, সন্তানাদের মধ্য থেকে এমন তুমি স্ত্রী সন্তান দাও যারা আমাদের চোখের শীতলতা হবে, নেককার স্ত্রী হবে, নেককার সন্তান হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিনদের জন্য তাদেরকে আদর্শ বানাও। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর প্রিয় বান্দা তারা যারা নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, ফ্যামিলির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজের সন্তানাদি নেককার হওয়ার জন্য, নিজের বিবি নেককার হওয়ার জন্য এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি এই দোয়া করতে হবে। সম্মানিত সুধী, সন্তান যেন নেককার হয়, এই জন্যই নবী রাসূলগণ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন। এবং পিতামাতার দোয়া নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়। পিতা মাতার দোয়া সন্তানের জন্য 100% আল্লাহর কাছে মকবুল হয়, কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে এমন অনেক কাহিনী, ঘটনা আল্লাহ তাআলা বলেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হান্না, ইমরানের স্ত্রী ছিল হান্না, একজন মহিলা। তিনি তার সন্তান মারিয়াম যখন জন্ম নিল, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়ামের মা হান্না আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই মেয়ে, তার নাম রাখলাম মারিয়াম, তাকে, তার ভবিষ্যৎ প্রজন্মকে অভিশপ্ত শয়তান থেকে তোমার আশ্রয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া কবুল করলেন। মারিয়ামের মা মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, আমার এই মারিয়ামকে এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে অভিশপ্ত শয়তান থেকে তোমার আশ্রয় দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, যখনই কোনো নবজাতক মানুষ জন্মগ্রহণ করে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন শয়তান এসে চিমটি মারে। শয়তান চিমটি মারার কারণে নবজাতক সে ওয়া ওয়া কান্নাকাটি করে। সন্তান নবজাতক কিন্তু কান্নাকাটি করে, করে না? আল্লাহ নবী বলেন, কেন কান্নাকাটি করে? শয়তান এসে চিমটি মারে, কুচা মারে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, তাকে শয়তান চিমটি দিতে পারে না। কেন? মারিয়ামের মা মারিয়ামের জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া
সন্তানের জন্য নিশ্চিত কবুল হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন। শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান যেন নেককার হয়, এই জন্য আল্লাহর কাছে নবী রাসূলগণ দোয়া করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াজআলহু রব্বি রাদিয়া, হে আল্লাহ আমার সন্তানকে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানাদের জন্য, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমি ইব্রাহিমকে, আমার পুত্র ইসমাইল ইসহাককে তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ। নিজে নামাজি হওয়ার জন্য দোয়া করলেন, সন্তানাদি নামাজি হওয়ার জন্য দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে নবী রাসূলগণ কোরআনে নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সম্মানিত সুধী দেখেন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন। মানুষ যখন মারা যায় তার কাজে কোন জিনিসটা আসবে? ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মারা যায়, নেক আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, নেক আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, জনকল্যাণমূলক কোনো কাজ, এলেমের চর্চার কাজ। 3 নম্বরে বলেন আও ওয়ালাদিন সালিহিন, পিতামাতা মারা গেল, সন্তান নেককার রেখে গেল, নেক সন্তানের তো ডাইরেক্ট কবরে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলেন নাই, পিতামাতা মারা গেল সম্পদ দান করলো, পিতামাতা মারা গেল মসজিদ মাদ্রাসা বানিয়ে দিল, পিতামাতা মারা গেল এতিমদেরকে খানা খাওয়াইলো, এই কথা নবীজি বলেন নাই। আল্লাহ নবী বলেন পিতামাতা মারা গেল, নেক সন্তান রেখে গেল, নেক সন্তান ইয়াদউ লাহু, পিতামাতার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে জান্নাতের ব্যবস্থা করবে। মসজিদ মাদ্রাসা দান করলে সব হবে, এতিমদেরকে খাওয়াইলে সব হবে, কিন্তু কোনো দাম্পত্যের সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে ডাইরেক্ট কবরে পৌঁছে। এই জন্যই নেক্সট সন্তানের কথা আল্লাহ নবী বলেছেন। তো আমরা সবাই বেশি বেশি দোয়াটা করব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বৈশিষ্ট্যের কথা, আল্লাহর প্রিয় বান্দাদের অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন, যারা জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলে, ঝগড়া বিবাদ করে না, তাহাজ্জুদ পড়ে, জাহান্নাম থেকে আশ্রয় চায়, যখন ব্যয় করে মিতব্যয়ী হয়, শিরিক করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, জিনা করে না এবং মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজ দিয়ে যখন চলে, বিনয়ী হয়ে চলে, আল্লাহর উপদেশ গ্রহণ করে, সন্তানাদি স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখন পুরস্কার ঘোষণা করতেছেন। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। ওই সমস্ত ব্যক্তিবর্গকে যারা ওই সমস্ত গুণে গুণান্বিত, তাদেরকে সুউচ্চ কক্ষ দান করা হবে, সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করা হবে। বিমা সাবারু, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিল, এই জন্যই এই আমলগুলো করলে কিন্তু ধৈর্য লাগবে। কি লাগবো? সবর, ধৈর্য লাগবো। তো আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল হওয়ার কারণে, এই আমলগুলো করার কারণে সুউচ্চ কক্ষ জান্নাতুল ফিরদাউস আল্লাহ এদেরকে দান করবেন। ওয়া লাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, অভিবাদন এবং সালামের মাধ্যমে এদেরকে শুভেচ্ছা স্বাগতম জানানো হবে। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, স্থান হিসাবে, জায়গা হিসাবে কত শ্রেষ্ঠ স্থান জান্নাত। সুবহানাল্লাহ। যারা ধৈর্যের পরিচয় দিবে, তাহাজ্জুদ করলে ধৈর্য লাগবে, দান খায়রাত করলে ধৈর্য লাগবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে।
ধৈর্য হলো একটা বড় শক্তি। ধৈর্য কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ধৈর্যশীল ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি আসলো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সারাটা রাত ইবাদত বন্দেগী করতে। দুপুরের পরে বিশ্রাম করা এটা একটা সুন্নত কাইলুলা। দুপুরের পরে একটু বিশ্রামে গেলে এক ব্যক্তি দরজায় এসে নক করলো, ডাকলো, উঠলেন, বললেন কেন আসছো? বললো যে হুজুর একটা মাসলার জন্য। বলো। ও ভুলে গেছি। ইমামে আজম আবু হানিফা রাগ করলেন না, বললেন ঠিক আছে, মানে ধৈর্য কাকে বলে? তোমার যখন স্মরণ হয় আবার আসবে। ইমামে আজম আবার বিশ্রামে গেলেন। একটু পর আবারও লোকটা আসলো, এসে আবার দরজা নক করলো। ইমামে আজম ঘুম থেকে উঠলেন, বললেন বলো কি? তো হুজুর আবারও ভুলে গেছি। আবার কি? কিন্তু ইমামে আজম রাগ করলেন না, কত ধৈর্যশীল। বললেন যখন স্মরণ হয় তুমি আসছো। আবারও বিশ্রামে গেলেন। একটু পর আবারও এসে দরজা নক করলো, বললো কি ব্যাপার, বলো কি মাসলা? হুজুর এখন স্মরণ হয়েছে। মাসলাটা কি? মাসলাটা হলো মানুষ যখন মল ত্যাগ করে, পায়খানা করে, তিতা না মিষ্টি? মানুষের মল তিতা না মিষ্টি? এটা হলো ফসল। ইমামে আজম রাগ করলেন না, বললেন শোনো, মানুষ যখন মল ত্যাগ করে তখন তো মিষ্টি থাকে, শুকিয়ে গেলে এটা তিতা হয়ে যায়। রাগ করলেন না। আরেকদিন ইমামে আজম আবু হানিফাকে ধৈর্য কাকে বলে এক ব্যক্তি টিটকারিমূলক বলল যে হে ইমাম আবু হানিফা, তোমার মাকে আমি বিয়ে করতে চাই, বিয়ে দিবে আমার কাছে? আহা, জগৎ বিখ্যাত আলেম, তিনি রাগ করলেন না, তিনি ভিতরে গেলেন। ভিতর থেকে এসে দেখেন এই লোকটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে মারাই গেল। সুবহান। আবু হানিফা তখন বলেছিলেন, ইমামে আজম আবু হানিফা, কাতালাহু সবরি, কাতালাহু সবরি, আমার ধৈর্য তাকে হত্যাই করে ফেললো। ধৈর্য এত বড় ভুল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ধৈর্যের মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য হলো মানুষের কি? আধ্যাত্মিক গুণ। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান সমাপ্ত করতেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, হে নবী আপনি কাফের মুশরিককে বলেন তোমাদের ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো। ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমরা তো আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলেছ, তোমাদের জন্য শাস্তি অবধারিত। সূরা ফুরকান আল্লাহ তাআলা শেষ করতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নাই, তাসবিহ তাহলিল প্রয়োজন নেই। আল্লাহ তো এগুলো থেকে অমুখাপেক্ষী। তো আল্লাহর ইবাদত কেউ না করলে আল্লাহর কোনো আসে যায় না, কিন্তু যারা করবে না তাদের জন্য শাস্তি অবধারিত। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুল ফুরকানের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ হলো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে সূরাতুশ শুআরা তাফসীর এর শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।